বুগো, নেল রাধে দেখাও তো। চলে গেছি পান সুপুরির দোকানে জোয়ান কিনতে। আসসালামু আলাইকুম। পণ করে ছাড়িছি, দরকার হয় চুল নখ ঠিক রাখার জন্য, ওজন কমানোর জন্য গাদি গাদি টাকা খরচ করে ওষুধ কিনে খাবো। তারপরও এই 10 টাকার সস্তা মশলা কিনে খাবারের মধ্যে ব্যবহার করবো না। এক আটি নাইল সস্তায় পাওয়া গেলেও ইলিশ মাছ কিন্তু সস্তা না, ওধারে চিংড়ি মাছও কিন্তু সস্তা না। পুষ্টিগুণে ভরপুর জোয়ান দিয়ে আজকে শাপলা ভাজি করব। খাবি তো খাবি, হাত পা পর্যন্ত চাইটে খাবি। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সয়াবিন তেল, তার মধ্যে দিয়ে দিছি 1 চা চামচ জোয়ান। বেশ 7-8টা কাঁচা ঝাল পেটটা চিড়ে দিয়ে দিছি। খুব সুন্দর করে 2-1 মিনিট ভাজা ভাজা করে নেব। চুলার আঁচটা কিন্তু কমায় রাখিছি। ফেলাই দিলাম 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটা, তারপর দিয়ে দিছি খানিকটা নুন, তারপর যাচ্ছে বেশ একটুখানি হলদির গুঁড়ো। সব একসাথে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। আদা রসুনের কাঁচা ভাবটা যখন চলে গেছে তখন এর মধ্যে ঢেলে দিলাম ওই নাইলগুলো। কোনো টেনশন নেই, নেড়ে চেড়ে সব মশলার সাথে একসাথে মিশাই নিচ্ছি। এ কমে যাবে না একটুখানি হয়ে। তারপর আবার ঢাইকে দিলাম একটু পানি ছেড়ে কমে আসুক। দেখিস কোনো পানি টানি কিন্তু দেইনি, এমনি নরম হয়ে যাচ্ছে আর বকবক করে পানি ছেড়ে দিছে। নাইলগুলো সব সুন্দর করে নেড়ে ছেড়ে ঢাইকে দিয়ে আর একটুখানি সিদ্ধ করে নেই। যে এরকম পানিটা কমে একটু নসো নসো ভাব হয়ে আইছে তখন উপর দিয়ে ছিটই দেবো প্রায় 1.5 টেবিল চামচের মতন ধনের গুঁড়ো। নাইল কিন্তু এখানে প্রায় 1 কেজি মতন ছিল। নুন আর ঝালের টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য কয়দানা চিনি ছিটই দিলাম। এই চিনিতে কিন্তু তরকারি মিষ্টি হবে না নে, কিন্তু খাতি ভারী স্বাদ লাগবে না। তারপর পাশে একটা কড়াইয়ের মধ্যে বেশ 1 মুঠখানি পেঁয়াজ কুচি নিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজে নিচ্ছি। যেই ভাজাভাজি হয়ে গেছে তখন তেলটা ছেঁকে শুধু পেঁয়াজগুলো তুলে নিয়ে শাপলার মধ্যে দিয়ে দিলাম। নাড়ে ছেড়ে পেঁয়াজটা আবার শাপলার সাথে মিশাই দেবো। কি একটা যে ঘেরান বেরোচ্ছে। এইবার একটু আঁচটা কমাই দিয়ে এই পানিটা পুরো টাইনে শুকোয় নিতে হবে না। এইরকম করে শাপলা ভাজি করে শুধু গরম ভাতে না, এইটা কিন্তু তোমরা রুটি দিয়েও খেতে পারবা। শুটকি মাছে যেরাম একটা ঘিরান আছে, ইলিশ মাছে যেরাম একটা ঘিরান আছে, এই জোয়ান মশলাটাও কিন্তু তার একটা নিজস্ব ঘিরান আছে, যেটা এই পাঞ্চে শাপলার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। ভাতের মধ্যে নাইলগুলোরে আলগোসে মাখায় ঝাঁকায় ভরায় গালে দিলি বিরাট মজা লাগতিছে গো। বেশ একটু ঝাল ঝাল হয়েছে কিন্তু, আবার এদিকে বেরেস্তা পেঁয়াজেরও একটা ঘেরান পাচ্ছি। এইরাম করে নাইল খাওনি এখানে? তা কি খালে? বাজারে নাইল ফুরাই গেল তো। অনেকে আছে এই জোয়ান মশলাটা কিন্তু মাছের ঝোলে দিয়ে খায়। পেটের দোষ জাগের আছে তাদের জন্য কিন্তু সেই উপকারী জিনিস। আর দ্রুত ওজনও কমে যাবে না, চুল নখ এগুলো সব সুন্দর হয়ে যাবে না। তরকারির মধ্যে জোয়ান মশলা ব্যবহার করার অভ্যাস করো 2 দিন খালি অভ্যাস হয়ে যাবে না। শাপলার সাথে জোয়ান মশলা যে এত দারুণ কম্বিনেশন হবে তা না খালি বুঝবা কি করে। তরকারির মধ্যে থাকা কাঁচা ঝালগুলো আবার ভাতের সাথে ডলে নিচ্ছি। না ডলে ফেলবো কি জন্য? লস হয়ে যাবে না? টাকা দিয়ে কিনা জিনিস যতটা সম্ভব উসুল করে নিয়ে যায়। খাইয়ে দেখে নে, তারপর এসে কয়ে নে কিরাম মজা লাগিছে। আজকে আমি চলে যাচ্ছি, ধন্যবাদ।